ইয়ে করে মানবিক কারণে দিতে থাকি, তখন সে হঠাৎ করে একদিন বড় অঙ্কের একটা টাকা দাবি করে বসে। কত অ্যামাউন্ট? যে আমার 5 লাখ টাকা দিতে হবে। 5 লাখ টাকা। আচ্ছা আপনি যদি না দেন তাহলে আপনার আমি বড় ধরনের ক্ষতি করব। আচ্ছা, কি ক্ষতি করব? কারণ আপনি সাইডের কাজ করেন, আমি আপনার বড় ধরনের ক্ষতি করব, আপনি কিন্তু এটা পোষাতে পারবেন না। তখন সে হঠাৎ করে, আমি জানিই না, বাড়িতে নেই, কিছু নেই, যে গাছের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, হঠাৎ করে সে আমার নামে একটা মিথ্যা মামলা দেয়। কি মামলা সেটা? আমি নাকি গাছ কাটছি রাতের আধারে। কোন জায়গার গাছ? আমাদের ইউনিয়নে, আমাদের গ্রামে। জি। অথচ সে কোথাকার কোন গাছ কেটা কাটছে না কাটছে, আমিও গাছের সঙ্গে জড়িতই না। সে মিথ্যাভাবে আমার নামে রাতের আধারে গাছ কাটার একটা মামলা দিয়ে সে বিভিন্ন সময় মোবাইলে, ফেসবুকে বিভিন্নভাবে আমার সঙ্গে প্রতারণা করতেছে। কারণ আজকে ফেসবুকে মোহাম্মদ কামাল হেডলাইনে দিচ্ছে গাছ কাটতেছে রাতের আধারে, 2 দিন পর দেখবেন আর একটা মানে ইয়ার থেকে আবার দিচ্ছে অমুকে গাছ কাটতেছে, মানে আইডির অভাব নেই। আচ্ছা, আমার কাছে তো আছে, ভিডিও আছে। জি, তারপর বলেন। সে এখন বিভিন্ন সময়ে আমার কাছ থেকে এই টাকা দাবি করাতে, আমি যদি না দিতে পারি তাহলে আমাকে বিভিন্ন মামলায় ফাঁসাবে। আচ্ছা, এবং এই মামলা করায় হঠাৎ করে আমি যখন জানতে পারলাম যে আমার নামে মামলা হয়েছে, তখন আইনকে তো সবাইকে শ্রদ্ধা করতেই হবে। তখন আমি দেখি কাগজ উঠায়া আমরা 3 জন আসামি। এক পাপু লোক আমি চিনিই না, আমার গ্রাম থেকে 1 গ্রাম ফাঁকে বাড়ি। কে সে পাপুল? আসামি পাপুল? আসামি পাপুল। কিন্তু এ হচ্ছে সাংবাদিক পাপুলে, ওর সাথে আর এক পাপুলের স্ত্রী নিয়ে কি কাহিনী আছে না আছে আমার সেটা কোনো দিনই জানা ছিল না। এই সাংবাদিক পাপুলের সাথে ওর কি সম্পর্ক তাও আমার জানা ছিল না। কিন্তু তখন বিভিন্নভাবে লোকেশন নিয়ে ওকে আমি ডাকাই না। জি, আচ্ছা বলেন, তারপর বলেন। সে আমার নামে মামলা দেয়, তখন ওই মামলার গাছ কাটা মামলা দেয়, আমি নাকি রাতের আধারে গাছ কাটি। জি, তারপর মামলার কাগজ উঠে জামিনের জন্য কোর্টে যাই। সেখানে কোর্টে এসে বিভিন্ন পেপার কাটিং নিয়ে এসে জানি না যাক কখনো, তখন আমি কোর্টে স্যালেন্ডার দেয়াতে আমাকে আটকে দেয়, জামিন দিচ্ছে না। আটকের পর আমি যখন জেল হাজতে থাকি, তখন আমার কাছে সে ওই জেল যে কাস্টডি আছে আপনার হলো কোর্টের, সেখানে কিন্তু সে যায় আমার কাছে। যাওয়ার পরে অনেক ধরনের কথাবার্তা বলে যে আমি টাকা চেয়েছিলাম, আজকে টাকাটা না দিলে আপনাকে এই জেলখানায় থাকতে হয়। আর সেটার পরে আমি ওকে বলছি, তুমি মামলাটা কেন করলে? মিথ্যা মামলা, তোমার সাথে আমার কি শত্রুতা? তখন সে আমাকে একটা কথা বলে, আমার সাথে আপনার শত্রুতা তো ছিল না, কিন্তু আপনি টাকাটা দিলেই তো আজকে এই জেলখানাতে যাওয়া লাগতো না। তখন আমি জেল হাজতে আমাকে পাঠালো কোর্ট থেকে, আমি জেল হাজতে থাকি, আর আমার কিছু জানা ছিল না। আমি জেলখানাতে নিয়ম একদিন দেখা করলে 15 দিন পর ছাড়া দেখা হয় না। এর মাঝে আমার স্ত্রীর সঙ্গে সে যোগাযোগ করে বিভিন্নভাবে সে আমার স্ত্রীর কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখে আমাকে খালাস করে দিবে জেল হাজত থেকে, মামলা উইথড্র করবে, মামলা আপোসনামা করবে, এবং আমাকে এই টাকাটা দিলেই সে মামলা তুলে নেবে। আমার স্ত্রীর কাছ থেকে সে প্রায় 1.5 লক্ষ টাকা নিছে। তার কোনো প্রমাণ আছে? অবশ্যই আচ্ছা, আমার আছে, আপনি চাইলে দেখান। আপনারা প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। তার একটা ভিডিও মানে অডিও কল আছে, এই যে দেখেন, আমার স্ত্রীর সঙ্গে কিন্তু তার টাকা পয়সা লেনদেন নিয়ে কথা হয়েছে। দেখেন
না, ওখানেও দিলাম, তোমাকেও দিলাম, আপনারই পারে তো পাচ্ছ ভাই, আপনি যে পরশুদিন উকিলের টাকা দিলেন, আজকে আপনার উকিলের টাকা দেওয়া লাগে না? আজকেও দেওয়া লাগছে। তাহলে বিয়েটাই কি তোমার কি এমনিতে জানা ছিল? বললো তুমি আজ জান নাইও, তা তুমি জানো না। মূল কথাটা শোনো, আমার উকিল কি আছে, এমনিতে তোমার মনে আমার উকিল কি আছে, কিন্তু সাধারণত তোমার সেই উকিল মিলে গেছে। আচ্ছা হোক, কত পেশাল পারা রাখবে লাই, টাকাই তো তাহলে নিলে। তুমি যে কথাটা বলে কইলে, তার 5-7 টাকা দিতে হবে, তোমাকে না ছোট বাচ্চা। এখন তোমার ভাইয়ের সাথে কথা কয় তোমাকে জানাবো আবার। জি, তারপর আমার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নেয় বিভিন্নভাবে ভয়ভীতি দেখে। তারপর সে আমি জেলখানার থেকে আসার পরেও অনেকভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে টাকা পয়সার বিষয়ে, যে আমার টাকাটা যেটা চাইছি এই টাকাটা দেন, আমারও অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই মামলার পিছনে, সেই টাকা সহ এখন দেওয়া লাগবে। এখন আপনি কি চাচ্ছেন? আমি অবশ্যই তার বিচার চাচ্ছি। তার তো অনেক কুকর্ম, আমার আগে তো কখনো জানতাম না সে এত সন্ত্রাসী। সে বিএনপির নাম ভাঙ্গে খাচ্ছে, সে সাংবাদিক 71 টিভির নাম ভাঙ্গে খাচ্ছে। এখানে আমাদের কি করণীয়? সাধারণ লোক আমরা তো ব্যবসা করে খাই, আমাদের তো কারোর সাথে রাজনীতি করার প্রয়োজন নেই। আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, জাতীয় পার্টিও করি না। আমাদের কোনো ব্যবসায়িক নীতি, জি, আমার কর্মটা ব্যবসা। সে কিসের থেকে আমার সঙ্গে তার কি শত্রুতা আমি জানি না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে।